জারা গেমিং এন্ড সিয়াম ভাই তিনটি টিমকে অবস্থান করতে দেখছিলাম। আবারও টপ 3 তে এন্ট্রি নেওয়া রক্সম্যানদের জন্য ইটস এ বিগ ম্যাচ, বিগ বুল ম্যাচ। লেটস গো রক্সম্যান গেমিং। লং থেকে জারা গেমিং তারাও অবস্থান করছে 12টি এলিমিনেশন পয়েন্ট। এটাকেও মন্দ বলা যায় না জয় ব্রো। দেখো তাসিম থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার এত পারফেক্টলি পুরোটা লবি তারা দাপিয়ে বেরিয়েছেন, এত পারফেক্টলি তারা নিজেদের অবস্থানটা শো করেছেন। দ্যাট ইজ ব্রিলিয়ান্ট। তবে সিয়াম ভাই কনসিস্টেন্সিতে তাদেরকে পেছাবো না আমি কখনোই। তবে এবার শারিনের দিকে আসবে একটি বুলেট, তাকে ডাউন করা হয়েছিল, রিকল পেয়েছেন তিনি মিফতা সবুজ ওয়াইটি। লেটস গো ওয়ান্স অ্যাগেইন লং থেকে ফাহিম এক্সের চার্জ। ও ওয়াও, ভিএস কে দিয়ে পুরোপুরি ভাবে ইয়ামদের প্রেশারাইজ করা। তবে কিলগুলো গিয়েছে রক্সম্যানদের খাতায়। ইটস এ 4v4 ব্যাটল। হোয়াট ডু ইউ থিংক জয় ব্রো? রক্সম্যান গেমিং নাকি জারা গেমিং? যদিও ইকুয়াল সিনারিওতে বলা বেশ মুশকিল হবে সেটা। There is a high possibility for Rocksman Gaming, but nothing to say, nothing to predict, guys. এখানে কিন্তু আসলে যারা গেমিংরাও খেল ঘুরিয়ে দিতে পারেন, যদিও বা ভুল করছেন না এখন পর্যন্ত। ও রাহাত, what a headshot! ফাহিমকে নক নেওয়া হয়েছে। এবার কিন্তু ড্যামেজগুলো আনসু জুড়ে যাবেন। আনসু একদিকে নেজাত অলরেডি সুপার 10 ডাবল ডিজিট কমপ্লিট করেছে রক্সম্যান গেমিং কে নিয়ে। যাই বলবো তাই যেন কম হয়ে যায়। শুরুতেই বলেছিলাম গ্র্যান্ড ফাইনালের স্বপ্ন দেখা যায় রক্সম্যানদেরকে নিয়ে। নকআউট পর্ব তো তাদের জন্য অনেক ইজি। এবার তাওহিদ ক্লোজ এন্টার করেছেন, তাওহিদ নক নিয়েছেন, কাউন্টার দিয়েছেন যারা নক করবেন, যারা চেস করবেন, বাট শেষ ফলটা, শেষ হাসিটা রক্সম্যানরাই হাসবেন। আজকের দ্বিতীয় দিনের শুভ সূচনা করলেন এক বুইয়ার মতো থেকে টিম রক্সম্যান গেমিং উইথ দেয়ার ক্রুমেট রাহাত, তাওহিদ, Nezat and Ansu. What a team they are. Literally champion contender, literally deserving team. এই টিমের এই পারফরম্যান্স বারবার আমাদেরকে কিন্তু প্রমাণ দিচ্ছে, বারবার যেন আমাদেরকে আঙুল ধরিয়ে দিচ্ছে যে হ্যাঁ এই টিমটাকে নিয়ে আরো বিগার লবিতে ভাবতে হবে। এ তো সবে শুরু, যাত্রার এখনো অনেক কিছু বাকি। সবাইকেই কিন্তু তারা একটা বুড়ো আঙুল দেখিয়েই এগোচ্ছেন। Wow, congratulations once again Rocksman Gaming. Overall 3 athlete last মুহূর্তে গিয়ে তাদের প্রেসার ছিল চমৎকার এবং চারজন মিলে যে কম্বিনেশনটা বিল্ড আপ করেছে দ্যাট ইজ ব্রিলিয়ান্ট। স্পেশালি নেজাদ এন্ড রাহাদের সাইড থেকে তারা এতটা ডেডিকেটেড এবং এতটা পারফেক্ট কম্বিনেশন বিল্ড আপ করেছে দ্যাট ইজ ব্রিলিয়ান্ট। তবে তাওহিদ তিনিও থেমে ছিলেন না পুরোটা জার্নি জুড়ে। প্রিভিয়াস ডেগুলোতে কিন্তু আমরা কথা বলেছি জয় ব্রো যে এলিমিনেশন পয়েন্ট আসলে কতটুকু দিতে ইচ্ছুক নেজাদ এন্ড রাহাদ। তবে আমরা সেই স্ট্যাটিস্টিক্স গুলো দেখে নিব, বাট এই মুহূর্তে এসে আবারও জানাতে হয় গাইজ, শুরুতে একটি ব্যাপার আমি মেনশন করতে চেয়েছিলাম, দ্যাট ইজ আজকের দিনে যারা আসলে পারফর্ম করছে তাদের মধ্যে দুটো টিম যারা প্রিভিয়াস ডেতে ওভারঅল স্ট্যান্ডিং এ টেবিল টপ লিড করছিল, দ্যাট ইজ রক্সম্যান এন্ড বাংলাদেশ টপ 1। বাংলাদেশ টপ 1 কে টেবিল টপে যেতে হলে অবশ্যই তাদের কিছু ব্যাপারে মাথায় রাখতে হবে। সেটা হলো যে রক্সম্যান গেমিং দেরকে যেভাবেই হোক না কেন আটকাতে হবে। তবে জয়পুর সেটা কি তারা পারলো কিনা আমার তো মনে হচ্ছে না, কারণ একটা হিউজ এলিমিনেশন পয়েন্টের সাথে এই ম্যাচে বুইয়া, সো ইন এ সিঙ্গেল ম্যাচ রক্সম্যান কতগুলো পয়েন্ট গ্র্যাব করলো সেটা হয়তো বা বোঝাটা খুব কঠিন কিছু নয়। এবং প্রিভিয়াস দিনের ওভারঅল স্ট্যান্ডিং এর সাথে যদি সেটি যুক্ত হয় সেটা 150-র কাছাকাছি চলে তো যাবেই। তবে বাংলাদেশ টপ 1 যে গ্যাপে পড়ে যাবে প্রথম ম্যাচ শেষে সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য তাদেরকেও এইভাবেই একটা বিগ বুল ম্যাচ শেষ করতে হবে। একদমই বলতেই হবে সেই কথা। তবে গোল্টু আমি দেখো কিছু স্ট্যাটস আবারও তোমাকে মনে করিয়ে দেই। শুধুমাত্র 10টি এলিমিনেশন পয়েন্টের ব্যবধানে কিন্তু পিছিয়ে ছিলেন রক্সম্যান গেমিং। পারপাসটা বলি, আবারও জানিয়ে দেই, টেবিল টপার ছিলেন ডে 1 টিম রক্সম্যান গেমিং, যে লবিতে খেলেছিলেন রাত ভাই ওয়াইটি। তবে ডমিনেট করা এলিমিনেশন পয়েন্টের দিক থেকে কিন্তু টপার ছিলেন রাত ভাই ওয়াইটি। 73 এলিমিনেশন ছিল ডে 1 যেখানে 63 এলিমিনেশন ছিল রক্সম্যান গেমিংদের। এবং রক্সম্যান গেমিং টেবিল টপ হয়েছে, ডে 1 টেবিল টপ হয়েছে। ডে 2 এসে তারা জাস্ট এবার ডিসাইড করছে যে তারা এবার ভাবছে ওয়াই নট ইন এলিমিনেশন বোর্ড, আমরা এলিমিনেশন বোর্ডেও আমরা টেবিলের টপ পজিশনটাতে যেতে চাই। সবাই